গুড মর্নিং। আজকে সিসিআরটি সংক্রান্ত আপনাদের কয়েকজনের কয়েকটি প্রশ্নের উত্তর দেব আমার চ্যানেলে, দ্য স্ট্রেঞ্জার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে প্লেলিস্টে প্রচুর প্লেলিস্ট আছে এবং এই চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করা আছে, কয়েক হাজার। এই প্লেলিস্টগুলোর মধ্যে একটি প্লেলিস্ট হলো সিসিআরটি। এই এই সিসিআরটি প্লেলিস্টেও প্রচুর ভিডিও আছে সিসিআরটি সংক্রান্ত। হ্যাশট্যাগ CCRT74 এই ভিডিও দেখে কয়েকজন আমাকে পার্সোনালি মেসেজ করেছেন। আমি হ্যাশট্যাগ CCRT74 এই ভিডিওটি করেছিলাম গুয়াহাটি সেন্টার এর উপর ভিত্তি করে। সিসিআরটি বিভিন্ন ওয়ার্কশপে গিয়ে আমাদের যে সমস্ত ডকুমেন্টেশনের কাজ করতে হয়, সেই ডকুমেন্টেশনগুলো কীভাবে সেগুলো কাজ হয় সেইগুলো বলেছিলাম। এবং একজনের প্রশ্ন আছে, তিনি লিখেছেন, আপনি বলেছেন যে একটা লেসন প্ল্যান এবং একটা গ্রুপ প্রজেক্ট বানিয়ে নিয়ে যেতে। আমরা যদি ওখানে বসে বানাই তাহলে অসুবিধা কোথায়? দেখুন, আপনি সিসিআরটি ট্রেনিংয়ে যাচ্ছেন বা আপনারা সিসিআরটি ট্রেনিংয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে সিসিআরটি সংক্রান্ত কাজ করতেই পারেন। বাড়ি থেকে আমি বানিয়ে নিয়ে গেছিলাম এবং আমি পরামর্শ দেব আপনাদেরকে বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে। তার কারণ, শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র, যেখানে সিসিআরটি ট্রেনিদের রাখা হয়, ওখানে সিসিআরটি ট্রেনিদের জন্য হোস্টেল আছে। সিসিআরটির নিজস্ব কোনো ঘর বা ভবন বা হোস্টেল গুয়াহাটিতে এখনও পর্যন্ত নেই বলে জানি। তো তারা কলাক্ষেত্রের এই কয়েকটি রুম সিসিআরটি ট্রেনিংয়ের সময় তারা বুক করেন, সেখানে আমাদেরকে রাখেন। সিসিআরটি এর নিজস্ব ট্রেনিং সেন্টারও নেই গুয়াহাটিতে। যে ভবনে ট্রেনিংটা হয় ওটাও শুনেছি ভাড়া করা। তো যাই হোক, কলাক্ষেত্র এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, একটা পার্কের মতন। এখানে প্রচুর মিউজিয়াম আছে এবং এই কলাক্ষেত্রের মধ্যে এবং কলাক্ষেত্রের বাইরে কয়েকটা প্রেক্ষাগৃহ আছে। কলাক্ষেত্রের মধ্যে একটা প্রেক্ষাগৃহ আছে এবং এর বাইরে দুটো ইন্টারন্যাশনাল প্রেক্ষাগৃহ আছে, যেটা এই কলাক্ষেত্র এই ট্রাস্টের বা এই পরিচালন সমিতির আন্ডারেই চলে। কলাক্ষেত্র এই জায়গাটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে আসাম সরকারের অধীনে, কিন্তু সরকার নিজে চালান না, একটা পরিচালন বোর্ড আছে, সেই বোর্ডটা চালান। গুয়াহাটির বা আসামের যত রকমের সরকারি প্রোগ্রাম হয়, এই কলাক্ষেত্রের যে দুটো ইন্টারন্যাশনাল প্রেক্ষাগৃহ আছে, অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামেই হয়। একটা অডিটোরিয়ামের নাম হচ্ছে শ্রীমন্ত শঙ্কর দেব ইন্টারন্যাশনাল অডিটোরিয়াম, আর তার পাশে আরেকটা অডিটোরিয়াম আছে শ্রীমন্ত মাধবদেব, আমি যদি ভুল না বলি, শ্রীমন্ত মাধবদেব ইন্টারন্যাশনাল অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে প্রত্যেক দিন সন্ধ্যার পরের থেকে কখনো কখনো সারা দিন ধরে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। কালচারাল প্রোগ্রাম হয়, নাচের প্রোগ্রাম হয়, নাটকের প্রোগ্রাম হয়। এবং এই অডিটোরিয়ামে বসে এই প্রোগ্রাম দেখতে বেশিরভাগ ক্ষেত্রে কোনো পয়সা লাগে না, বিনা পয়সা এগুলো দেখা যায়। তো সন্ধ্যা পর্যন্ত আপনাদের ট্রেনিং হবে, তারপরে আপনারা এসি অডিটোরিয়ামে বসে বিনা পয়সায় রাত 10টা-11টা পর্যন্ত আপনারা প্রোগ্রাম দেখতে পারবেন। আপনি যদি সেই সময়ে আপনার প্রজেক্ট বানান, লেসন প্ল্যান নিয়ে পড়ে থাকেন, তাহলে প্রোগ্রামগুলো দেখা যাবে না। সেই জন্যই আমি বলেছিলাম যে লেসন প্ল্যান বানিয়ে নিয়ে যাবেন, কারণ তাহলে ওই প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাবেন বিনা পয়সায়। এবং সেখানে প্রোগ্রাম কিন্তু খুব সুন্দর সুন্দর হয়। কখনো আসাম রাজ্যের সরকারি প্রোগ্রাম হয়, কখনো বিভিন্ন রাজ্যের প্রোগ্রাম ওখানেই হয়। আমি যখন গেছিলাম তখন 6-7টা রাজ্যের, ওটাকে কি বলে, এস্টাবলিশ ডে, ফাউন্ডেশন ডে, 6-7টা রাজ্যের ফাউন্ডেশন ডের প্রোগ্রামটা হয়েছিল। প্রথম দিন জানতাম না, ভুল করেছি। দ্বিতীয় দিন ঘুরতে ঘুরতে গিয়ে দেখেছি যে প্রোগ্রাম হচ্ছে, ঢুকে গেলাম।
কেউ বাধা দিল না। এবং তারপরে কয়েকদিন প্রোগ্রামগুলো দেখেছি, কিন্তু গ্রুপ প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি কাজ থাকবার জন্য কাজটা ভালো হয়নি, প্রোগ্রামগুলো ভালো করে দেখা হয়নি। দেখতে চেয়েছিলাম, দেখা হয়নি, কারণ এদিকের কাজটাও করতে হবে। আপনারা যদি এগুলো বাড়ি থেকে বানিয়ে নিয়ে যান, তাহলে সন্ধ্যার পরের থেকে আপনারা প্রোগ্রামগুলো দেখতে পারবেন, মাঝখানে এসে খাবার দাবার খেয়ে যাবেন, আবার গিয়ে প্রোগ্রাম দেখবেন। প্রোগ্রামগুলো কিন্তু দুর্দান্ত হয়। সেই জন্য আমি বলেছিলাম যে ওখানে গিয়ে লেসন প্ল্যান, গ্রুপ প্রজেক্ট বানানোর জন্য সময় নষ্ট না করে এই প্রোগ্রামগুলো দেখা যাবে। আরেকটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা ব্যক্তিগতভাবে করেছেন। বলেছেন যে এই যে আমি ইউটিউবে বিভিন্ন জিনিস আপলোড করছি, আমার কি কোনো ইনকাম হয়? আমার ইনকাম হয়। আমি এই সমস্ত ভিডিও আপলোড করার পরে আমি কিছু টাকা পয়সা পাই। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে ধন্যবাদ।